মরীচিকার পেছনে লেখিকা মেহেরিন মারিয়াম পর্ব ১৯। পৌরাণিক মন্দির থেকে বেরিয়ে আসতেই সকালের নরম আলো তাদের চোখে পড়ল, যেন বহু বছরের অন্ধকার ভেদ করে তারা নতুন একটা পৃথিবীতে পা দিল। কিন্তু ভেতরের অস্থিরতা এখনো কাটেনি কারো। ইধান সামনে হাঁটছে, কোলে নোহা। নোহা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি, মাঝে মাঝে চোখ বন্ধ করে যেন কিছু মনে করার চেষ্টা করছে। ইউভান তাদের পাশে হাঁটছে, মাঝে মাঝে নোহার দিকে তাকিয়ে হালকা চিন্তার ছাপ ফুটে উঠছে তার চোখে। আইরিশ পেছন থেকে দ্রুত হেঁটে এসে তাদের সাথে তাল মেলালো। আর এলিজা ধীরে ধীরে হাঁটছে, এক হাত নিজের পেটের ওপর রাখা। তার চোখে এক অদ্ভুত মিশ্র অনুভূতি। কিছুটা পথ এগোতেই তারা পৌঁছালো ইথানের ডুপ্লেক্স বাড়ির সামনে। বাড়িটা শহরের কোলাহল থেকে একটু দূরে, চারপাশে সবুজে ঘেরা। দুইতলা আধুনিক বাড়ি, সাদা আর ধূসর রঙের মিশেলে তৈরি। সামনে ছোট একটা বাগান, যেখানে বিভিন্ন ফুলের গাছ সাজানো। পাশে একটা লম্বা গ্লাস ওয়াল, সেখান থেকে ভেতরে লিভিং এরিয়া দেখা যায়। গেট খুলে ভেতরে ঢুকতেই একটা শান্ত আরামদায়ক পরিবেশ সবাইকে ঘিরে ধরলো। ভেতরে ঢুকেই বড় একটা লিভিং স্পেস, সোফা, কাঠের সেন্টার টেবিল, দেয়ালে মিনিমালিস্ট ডেকোর। এক পাশে ওপেন কিচেন আর অন্য পাশে সিঁড়ি উঠে গেছে উপরের ফ্লোরে। ইথান হালকা স্বরে বলল, ফিল ফ্রি, এটা তোমাদের বাড়িও ভাবতে পারো। ইভান হেসে বলল, এই বাড়িটারও ৬ বছর আগে করা হয়েছে, সব ইথানের পছন্দের। আমি তো যতবার আসি ততবার নতুন করে এই বাড়ির প্রেমে পড়ে যাই। ইথান ভ্রু তুলেও তাকালো। ধন্যবাদ, এটা তোর মুখের কমপ্লিমেন্ট হিসেবেই নিলাম। নোহাকে ধীরে সোফায় বসিয়ে ইথান তার পাশ থেকে ইভান বলল, তোমরা ফ্রেশ হয়ে নাও, তারপর বসে কথা হবে। কিছুক্ষণ পর ইথান, ইভান আর নোহা নিজেদের রুমে চলে গেল ফ্রেশ হতে। ইথানের রুমটা ছিল একদম গুছানো, ডার্ক টোন, বড় বেড, পাশে বুকশেলফ। ইভান ঢুকেই চারপাশে তাকিয়ে বলল, ভাই তুই লুকিয়ে লুকিয়ে এত এত সেট আপ করে রাখছিস কি করে? আর রত্নের রহস্য আগে থেকে জানতি না? ইথান তোয়ালে ছুঁড়ে মারল তার দিকে, চুপ করে ফ্রেশ হ। অন্যদিকে নোহা বাথরুম থেকে বের হতেই চুল ভেজা আর একটা টাওয়াল পরা অবস্থায় দাঁড়িয়েছিল। ইভান তাকে দেখে মুচকি এসে এগিয়ে এলো। এই লুকটা কিন্তু খারাপ না। নোহা চোখ কুঁচকে বলল, চুপ করো তো। ইউভান ইচ্ছে করেই তার ভেজা চুল এলোমেলো করে দিল। নোহার সাথে সাথে বিরক্ত হয়ে তাকে ধাক্কা দিল। ইউভান ইউভান পাত্তা না দিয়ে বলল, কি ভালোবাসা দেখাচ্ছি? নোহা রাগ দেখানোর চেষ্টা করলেও তার মুখে হালকা হাসি চলে এলো। ইথান পাশে দাঁড়িয়ে সব দেখছিল, সে হালকা হেসে বলল, তোরা দুজন না থাকলে বাড়িটা খুব শান্তিতে থাকতো। ইভান সাথে সাথে বলল, মানে বোরিং। তিনজনের মধ্যে হালকা হাসির রেশ ছড়িয়ে পড়ল। এদিকে নিচে বসে আইরিশ আর এলিজার মাঝে অদ্ভুত নীরবতা। কেউ কিছু বলছে না, কিন্তু অনেক কিছু জমে আছে। উপরে তিনজনের হাসির শব্দ নিচে ভেসে আসছে। এই বাড়িতে প্রথমবারের মতো অতীতের অন্ধকারের মাঝেও একটু স্বাভাবিকতার ছোঁয়া ফিরে আসছে। কিন্তু এই শান্তির নিচে এখনো লুকিয়ে আছে অনেক প্রশ্ন, অনেক অজানা সত্য। ১৮ বছরের এক অজানা খেলা শেষ হলো, আর নতুন করে শুরু হলো সবটা। তারা পাঁচজন হয়তো কখনো ভাবেইনি তাদের মিলন আজ না, আরও ২০ বছর আগেই নির্ধারণ করেছিল। অবশেষে আলোরত্নের উত্তরাধিকারী আসতে চলেছে, আর নীলরত্নেরও তার উত্তরাধিকারীকে পাবে। সন্ধ্যা নেমেছে মাত্র, এলিজা আর আইরিশের মধ্যে এখনো তেমন কোনো কথা হয়নি। আইরিশ গেস্ট রুমে রেস্ট করছে, আর এলিজা তার পাশের রুমে ঘুমাচ্ছে। এদিকে ইউভানের অবস্থা কাহিল। নোহা একটু পরপর বমি করছে। প্রেগনেন্সির শুরুতে এটা হওয়া স্বাভাবিক, কিন্তু যেহেতু নতুন নতুন বাবা মা হচ্ছে, তাই ভয়টা স্বাভাবিক। এখানে আসার পরে ৪ বার নোহাকে খাইয়েছে, কিন্তু প্রতিবার বমি করছে। ইউভান বেচারা কাহিল নোহাকে সামলাতে গিয়ে। তখন ইথান রুমে আসলো। ইউভান ইথানকে দেখে কাঁদো কাঁদো হয়ে তাকালো তার দিকে। ইথান হেসে বলল, এজন্য বাপ বাপ হয়, তোদের দুইটাকে এখনো বাচ্চাদের মতো সামলাতে হয় আমার। এখন আবার নতুন আসছে। ভাই, আমার বয়স ৩১, তুমি কি ভুলে যাচ্ছ? আর আমি মোটেও বাচ্চা না। তোমরা তর্ক থামাবে, আমার অসহ্য লাগছে। আমি নিজেই বাচ্চা, একে কি করে পালবো? নোহার কথাই ইউভান বলে ওঠে, তোমাকে পালতে কে বলেছে? ইউভান আর কিছু বলার আগে ইথান বলে, তোমাকে যদি ৭ মাসের বাচ্চা থেকে পেলে পুষে বড় করে বাচ্চার মা বানাতে পারি, তো এটাও তো আমাদের নিজের রক্ত। ওকে পালার টেনশন তোমার করতে হবে না। আমাদের বেবি আমরা দেখে নিব, তুমি শুধু ডেলিভারি পর্যন্ত পেটে রাখো। ইথানের কথায় নোহা চুপ করে গেল। তার চোখে এখনো অস্বস্তি, শরীরটা দুর্বল লাগছে। সে ধীরে বিছানায় হেলান দিয়ে বসলো, এক হাত পেটে রেখে।
ইভান সাথে সাথে তার পাশে বসে পড়ল। কেমন লাগছে এখন? নোহা আসতে কিন্তু চিড়চিড়ে মেজাজে বলল, অদ্ভুত লাগছে, শরীরটা নিজের মতো লাগছে না। ইভান একটু নার্ভাস হয়ে ইথানের দিকে তাকালো। ভাই, এটা ঠিক তো? ইথান এগিয়ে এসে নোহার কপালে হাত রাখলো, তারপর খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, এটা একদম নর্মাল, প্রথম দিকটা এমনই হয়, ভয় পেলে চলবে না। নোহা একটু চোখ বন্ধ করলো। ইথানের কণ্ঠে একটা অদ্ভুত ভরসা ছিল, যা ধীরে ধীরে তাকে শান্ত করে দিল। ইভান হালকা স্বরে বলল, তাহলে আমরা ঠিক আছি? ইথান মুচকি হেসে ফেলল, আমরা না, আমরা চারজন এখন একটা টিম। এই কথায় নোহা চোখ খুলে দুজনের দিকে তাকালো। তার ঠোঁটে খুব হালকা একটা হাসি ফুটল। ইভান হঠাৎ বলল, তাহলে আমি অফিসিয়ালি বাবা হয়ে গেলাম? ইথান সাথে সাথে বলল, তোকে দেখে তো এখন স্কুলে ভর্তি করা যায়, বাবা তো আমি হচ্ছি। এই, ইউভান রাগ দেখানোর ভান করল। নোহা এবার হেসে ফেলল, যদিও সেই হাসির ভেতর ক্লান্তি লুকানো। ঘরের ভেতরে টেনশনটা একটু হালকা হয়ে গেল। ইথান ধীরে বলল, ওকে একটু রেস্ট করতে দে, আমি নিচে গিয়ে কিছু হালকা খাবার নিয়ে আসছি। ইউভান মাথা নাড়ল। ইথান বের হয়ে যেতেই ঘরটা একটু চুপচাপ হয়ে গেল। ইউভান ধীরে নোহার হাতটা ধরল। ভয় পাচ্ছ? নোহা একটু থেমে বলল, হ্যাঁ, কিন্তু একা না থাকলে ভয়টা কম লাগে। ইউভান একটু এগিয়ে এসে তার কপালে খুব আস্তে ঠোঁট ছুঁয়ে দিল। মনে রেখো, তুমি একা না, আর না আমরা একা। আমাদের আপন তিনজনের খুব কাছের একজন তোমার পেটে বড় হচ্ছে। নোহা চোখ বন্ধ করে রইল কয়েক সেকেন্ড। এই ছোট্ট মুহূর্তটা কোনো বড় কথা না, কোনো নাটকীয়তা না, তবু একটা গভীর বন্ধনের মতো ছড়িয়ে পড়ল তাদের মাঝে। অন্যদিকে নিচে ইথান কিচেনে দাঁড়িয়ে কিছু বানাচ্ছিল, কিন্তু তার মন পুরোটা সেখানে ছিল না। মাঝে মাঝে সে উপরের দিকে তাকাচ্ছিল, তার মুখে হালকা চিন্তার ছাপ। ঠিক তখনই পেছন থেকে কণ্ঠ ভেসে এলো, তুমি সবসময় এমনই। ইথান ঘুরে তাকালো। এলিজা দাঁড়িয়ে আছে দরজার পাশে। কেমন? সব সামলে রাখো, কিন্তু নিজের ভেতরটা কাউকে বুঝতে দাও না। ইথান কয়েক সেকেন্ড চুপ করে থাকলো, তারপর হালকা হেসে বলল, সবাই যদি ভেঙে পড়ে তাহলে কাউকে তো দাঁড়িয়ে থাকতে হয়। আর বিশ্বাস করো, আমার ভেতরে বর্তমানে শুরু খুশি। নোহাকে পেলাম, মাফিয়া রাজত্ব পেলাম, আর এখন দুনিয়ার সবচেয়ে খুশির জিনিস আমার বাচ্চা। এলিজা কিছু বলল না, শুধু নিজের পেটে হাত রাখলো। আমাদের জীবনটা খুব অদ্ভুত হয়ে গেল, তাই না? ইথান এবার সিরিয়াস হলো। অদ্ভুত না, এটা শুরু নতুন গল্পের। সব ঠিক হবে এলিজা, বিলিভ মি। দুজনে কিছুক্ষণ চুপ করে থাকলো। উপরে নিচে প্রত্যেকটা রুমে আলাদা গল্প চলছে, কিন্তু একটা জিনিস একই, অজানা ভবিষ্যতের দিকে ধীরে ধীরে এগিয়ে যাওয়া। সন্ধ্যার আলো ধীরে ধীরে গাঢ় হতে শুরু করেছে। আকাশে কমলা আর বেগুনি মিশ্র রং ছড়িয়ে আছে, আর সেই নরম আলো এসে পড়ছে ইথানের বাড়ির পেছনের বাগানে। বড় একটা খোলা জায়গা, চারপাশে ছোট ছোট লাইট ঝোলানো, গাছের ডাল থেকে নরম আলো ঝুলে পড়ছে। একটা আরামদায়ক উষ্ণ পরিবেশ তৈরি করেছে। ইথান নিজেই বারবিকিউ সেট আপ করছিল। গ্রিলটা মাঝখানে বসানো, পাশে টেবিলে সাজানো বিভিন্ন ম্যারিনেট করা খাবার। ইভান এক হাতে প্লেট নিয়ে দাঁড়িয়ে, আরেক হাতে কিছু না কিছু খোঁচাখুচি করছে। ভাই, এত কিছু বানাচ্ছিস কার জন্য? আমরা কি 5 জন না 50 জন? ইথান তাকিয়েও দেখলো না। তুই খেতে থাক, প্রশ্ন কম কর। ইভান হেসে বলল, আমি তো খেতে এসেছি। ওদিকে নোহা একটা চেয়ারে বসে আছে, এখনো পুরোপুরি স্বাভাবিক না হলেও আগের থেকে অনেকটাই ভালো লাগছে। হাতে জুসের গ্লাস, মাঝে মাঝে ছোট করে চুমুক দিচ্ছে। ইভান বারবার তার দিকে তাকাচ্ছে। এটা খেতে পারবে? না। এইটা? না। তাহলে তোমাকে আমি খাই। তুমি তো সবই খাও, বাদ কি কিছু দিয়েছো? নোহা বিরক্ত গলায় বললেও মুখে হালকা হাসি ফুটে উঠল। নোহা কোনো দিকে মিন করছে কথাটা বলেছে, ইভান ঠিক জানে, কিন্তু এখন এসব কথা টানলে ইথানের হাতে মারধর কনফার্ম। এদিকে কিছুটা দূরে দাঁড়িয়েছিল আইরিশ, সে চুপচাপ চারপাশটা দেখছিল। এই পরিবেশ, এই স্বাভাবিকতা, সবকিছু তার কাছে নতুন লাগছে। এলিজা ধীরে ধীরে এসে তার পাশে দাঁড়ালো। কয়েক সেকেন্ড কেউ কিছু বলল না। তারপর এলিজা আসতে বলল, আপনি সবসময় এত চুপ থাকেন? আইরিশ একটু তাকালো তার দিকে। সব সময় না, শুধু যখন বুঝতে পারি না কি বলা উচিত তখন। এলিজা হালকা হাসলো। আমিও। দুজনের মাঝের অস্বস্তিটা পুরো কাটেনি, কিন্তু কথার শুরুটা হয়ে গেল। ওদিকে ইথান প্লেটগুলো সাজিয়ে সবার দিকে তাকালো। সবাই বসো, শুরু করা যাক। সবাই গোল হয়ে বসলো। মাঝখানে গ্রিল, চারপাশে আলো, আর ওপরে খোলা আকাশ। ইভান হঠাৎ বলল, একটা কথা বলি?
না, একসাথে বলে উঠল ইথান আর নোহা। ভাই, তোমরা আমাকে কখনো কথা বলতে দাও না, নাটকীয়ভাবে বলল ইউহান। পাশ থেকে নোহা বলল, কারণ তুমি বাজে কথা বলো, এটা অপমান। ইউভানের এমন আচরণে সবাই হেসে উঠল। কিছুক্ষণ পর আড্ডাটা একটু গভীর হলো, হালকা হাসির মাঝে মাঝে সিরিয়াস কথাও ঢুকে পড়ছে। আইরিশ ধীরে বলল, আমাদের লাইফটা হঠাৎ এত জটিল হয়ে গেল না? ইথান একটু ভেবে বলল, জটিল ছিল সব সময়, আমরা শুধু জানতাম না। নোহা আসতে বলল, কিন্তু এখন অন্তত আমরা একা না। ইউভান সাথে সাথে যোগ করলো, হ্যাঁ, এখন আমরা অফিসিয়ালি একটা ড্রামা গ্রুপ, আর যেখানে কয়েক মন পর পর নতুন ড্রামা অ্যাক্টর যোগ হবে। চুপ কর, ইথান বলল, কিন্তু মুখে হাসি ছিল। হাসির রেশ আবার ছড়িয়ে পড়ল চারপাশে। রাতটা ধীরে ধীরে গভীর হলো। আলো, আড্ডা আর একসাথে থাকার অনুভূতি সব মিলিয়ে একটা অদ্ভুত শান্তি তৈরি হলো। অনেকদিন পর হয়তো তারা সত্যি একটু স্বাভাবিকভাবে হাসছে। বাগানের একপাশে আলোটা একটু কম, সবাই যখন নিজেদের মধ্যে গল্পে ব্যস্ত। আইরিশ উঠে সেদিকে গিয়ে দাঁড়ালো। তখন এলিজা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সে একটা প্লেটে কিছু বারবিকিউ তুলে আইরিশের দিকে এগিয়ে আসছিল। আইরিশ তখন একটু দূরে দাঁড়িয়েছিল, হাতে গ্লাস, চোখে চিন্তার ছাপ। এলিজা আসতে বলল, এইটা, আপনি তো তেমন কিছু খাননি এখনো। আইরিশ তার দিকে তাকালো, থ্যাঙ্কস। ঠিক তখনই হঠাৎ এলিজার পা হালকা হোঁচট খেলো, প্লেটটা কাঁপলো আর সে সামনের দিকে পড়ে যেতে নিল। এক সেকেন্ডও দেরি করলো না আইরিশ, সে দ্রুত হাত বাড়িয়ে এলিজাকে নিজের দিকে টেনে নিল। প্লেটটা পাশেই পড়ে গেল, কিন্তু এলিজা পড়ে গেল না। এক মুহূর্ত দুজন খুব কাছাকাছি। এলিজার এক হাত আইরিশের কাঁধে, আর আইরিশের হাত তার কোমরের কাছে ধরে রেখেছে, যেন সে পড়ে না যায়। দুজনেই থেমে গেল। এলিজা একটু শ্বাস নিল, তারপর নিচু গলায় বলল, আমি ঠিক আছি। আইরিশ ধীরে হাতটা সরিয়ে নিল, সাবধানে। কিছু সেকেন্ড চুপচাপ, তারপর আইরিশ একটু অস্বস্তি নিয়ে বলল, তুমি ঠিকমতো খেয়াল রাখো না নিজের। এলিজা হালকা হেসে বলল, সবসময় কেউ ধরতে থাকবে ভাবিনি। এই কথায় আইরিশ একটু থেমে গেল, তারপর খুব আস্তে বলল, সব সময় না, কিন্তু দরকার হলে থাকবো। এলিজা এবার সরাসরি তার দিকে তাকালো। তার চোখে এবার ভয় নেই, বরং একটু নরম কিছু। আমাদের মধ্যে অনেক কিছু অস্বাভাবিক, তাই না? হ্যাঁ, কিন্তু হয়তো সব কিছু খারাপ না। এলিজা একটু মাথা নাড়ল। আমরা একে অপরকে চিনি না, তবুও সামহাও কানেক্টেড। আইরিশ হালকা হাসলো, হয়তো এটা শুরু। এলিজা কিছুক্ষণ চুপ থেকে বলল, তাহলে ফ্রেন্ডস। এলিজা হাত বাড়ালো, আইরিশ এক সেকেন্ড তাকিয়ে থেকে হাতটা ধরলো। ফ্রেন্ডস। দুজনেই হালকা হাসলো। দূরে বসে থাকা ইউভান ফিসফিস করে নোহাকে বলল, দেখেছো প্রিন্সেস, সিনেমা চলছে। 2 দিন আগেও না এই শালা তোমাকে ভালোবাসতো। নোহা চোখ রাঙালো, চুপ করে খাও। আবার হাসির শব্দ ভেসে এলো, আর বাগানের সেই নরম আলোয় একটা নতুন সম্পর্ক খুব আস্তে বন্ধুত্ব দিয়ে শুরু হলো।